আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। হাম উপসর্গে 24 ঘন্টায় 2 জেলায় প্রাণ গেছে 5 জনের। জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতেই চলছে রোগীদের চিকিৎসা। ইরানের পাল্টাপাল্টি হামলা, মার্কিন যুদ্ধজাহাজে আইআরজিসির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব ও সিরিক শহরে ওয়াশিংটনের হামলা। ঈদের আগে খাতুনগঞ্জ পাইকারি বাজারে মশলা জাতীয় সব পণ্যের দাম নিম্নমুখী, সরবরাহ পর্যাপ্ত বলছেন আমদানিকারকরা। বন্দরে খালাস হচ্ছে চালান। গোখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব কোরবানির পশুর দামে। টাঙ্গাইলের খামারে উদ্বৃত্ত মোটা তাজা গরু, সীমান্তে কড়া নজরদারির দাবি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। সিলেট ও বরিশালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে 5 শিশুর। এর মধ্যে সিলেটেই মারা গেছে 4 জন। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 24 জন। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে নতুন ভর্তি হয়েছেন 53 জন। বরিশাল শেরি বাংলা মেডিকেলে 24 ঘন্টায় হাম উপসর্গের মৃত্যু হয়েছে 1 জনের। নতুন রোগী ভর্তি 33 জন। চাঁদপুর সদর হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 15 জন। বর্তমানে হাসপাতালটি চিকিৎসাধীন 45। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড়। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলন না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। মেয়ের খেসনিউটিক আছে, তারপরে অনেক অবস্থা খারাপ, তারপরে এখানে দিয়ে পাঠাইছে। এখানে এসে 3 দিন, তারপরে আইসে তো 3 দিন পর সিরিয়াল পায় ভর্তি চাইজ 9 দিন। এখানে একটা ব্যান আছিল, সেটা বিক্রি করেছি বাড়িতে। এখন ধরেন হেরাম আমার কিছু নাই যে বিক্রি করি আমি চিকিৎসা করবো। হাম পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটে এত মৃত্যুর কারণ কি, চিকিৎসকরা কি বলছেন? দেবাশিস, দেখুন, মৃত্যুর মূল কারণ যারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন তারা বলছেন যে যেহেতু গত 2 বছর হামের টিকার একটি অব্যবস্থাপনা ছিল, অর্থাৎ শিশুদের টিকা যেভাবে অতীতে দেওয়া হতো সেটা গত 2 বছর হয়নি, সঠিক মতো হয়নি, যার কারণে শিশুদের মধ্যে যে আসলে কমিউনিটি লেভেলে যে ইমিউনিটি তৈরি হয়েছিল সেটি আসলে ভেঙে গেছে। যার কারণে এবার একদিকে যেমন শিশুদের শারীরিক নানা জটিলতা তৈরি হচ্ছে হাম হওয়ার সাথে সাথে, এবং তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে, তাদের শারীরিক জটিলতার কারণে মৃত্যু হারটাও বেশি। তার কারণে আসলে এবার সিলেটে মৃত্যুর সংখ্যাটা বেশি। এবং পাশাপাশি যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে শিশুদের হাসপাতালে নিয়ে আসতে কিছু দেরি করছেন অভিভাবকরা, যার কারণে তাদের অবস্থাও সংকটাপন্ন হচ্ছে। আমরা একটু একজন অভিভাবকের সাথে কথা বলবো। আপনার শিশু কতদিন ধরে এখানে ভর্তি আছেন? আছি স্যার, 6 দিন ধরে ভর্তি আছি। আমার মনে করেন এখানে হাসপাতালের ভিতরে 6টা আইসিইউ আছে। যদি আইসিইউ দেওয়া হইতো তাহলে আপনার বাচ্চারা লেগে সুবিধা হইতো। আর বিশেষ করে মানে অনেক সংকটাপন্ন শিশু আইসিইউ পাচ্ছে না নাকি? জি, আইসিইউটা পাচ্ছে না। 6টা আইসিইউ, অনেক রুগী, কিন্তু আর একটা বেডের মাঝে 3 জন করে 2 জন করে রুগী আছে। স্যার আমরা খুব কষ্টে আছি। নিশ্চয়ই আসলে সিলেটের হামের পরিস্থিতি কি অবস্থা, এই যে রুগীর যে স্বজন ওনার কথাই অনেকটা আসলে ফুটে উঠেছে, বা সেটি হচ্ছে যে একটি যে শয্যায়, সেই শয্যায় ড্রোন। তবে এই হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। জানিয়েছে এর পরপরই ইরানের বন্দর ও আক্রমণকারী জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এমনকি ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব শহর ও হরমুজগান প্রদেশের সিরিক শহরেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। পাওয়া গেছে একাধিক বিস্ফোরণের শব্দ। মার্কিন মুলুকে যাত্রা শুরু করল বিশ্বের প্রথম বইহীন বইয়ের দোকান অডিবল স্টোরি হাউস। বুক স্টোরিতে কাগজে ছাপানো বইয়ের বদলে রয়েছে কয়েকশো বইয়ের অডিও ভার্সন। জনপ্রিয় অডিও বুক প্ল্যাটফর্ম অডিবলের উদ্যোগে নিউ ইয়র্ক সিটিতে তৈরি হয়েছে এই দোকান। বইয়ের দোকান, অথচ নেই চিরচেনা সেই মলাটবন্দি কাগজ। তার বদলে আছে ডিজিটাল অডিও বুক। ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে এসেছে অডিও বুক প্ল্যাটফর্ম অডিবল। প্রতিষ্ঠানটি চালু করেছে বিশ্বের প্রথম অডিও অনলি পপ আপ বুক স্টোর স্টোরি হাউস। বরং শোনার অভিজ্ঞতাকে দেয়া হয়েছে প্রাধান্য। তাই তো পাঠকের বদলে সবাই এখানে শ্রোতা। চাইলেই হেডফোনে শুনতে পারবেন নিজেদের পছন্দের বইয়ের অংশবিশেষ, কিংবা আরামদায়ক লিসেনিং লাউঞ্জে বসে ডুবে যেতে পারবেন গল্প উপন্যাসের জগতে। এখানে নেই বইয়ের তাক, নেই পাতার পর পাতা উল্টে দেখার সুযোগ। পুরো অভিজ্ঞতাই শব্দকেন্দ্রিক। গল্প, কণ্ঠ আর আবহের মধ্য দিয়েই বইয়ের সঙ্গে পরিচয়। বর্তমান সময়ে অডিও বুকের দ্রুত বেড়ে ওঠা জনপ্রিয়তাকে কেন্দ্র করেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ, বলছে প্রতিষ্ঠানটি।
We're seeing audiobooks gaining a lot of অডিওবুকের জনপ্রিয়তা এখন দ্রুত বাড়ছে, বিশেষ করে টিকটকের বুকটক কমিউনিটি নতুন পাঠক শ্রোতাদের এই জগতে নিয়ে আসছে। পাশাপাশি বুক ক্লাব ও বুক স্টোরের সংস্কৃতিও আবারও নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। and even book clubs and bookstores. অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্টোরটিতে রয়েছে বিশেষ স্টোরি টাইলস, যেখানে ব্যবহার করা হয়েছে RFID প্রযুক্তি। দর্শনার্থীরা শুধু ফোন ট্যাপ করলেই সরাসরি চলে যেতে পারবেন নির্দিষ্ট বইয়ের পাতায়, আর সঙ্গে সঙ্গে শুনতে পারবেন তার প্রিভিউ। প্রয়োজনে নেওয়া যাবে সাবস্ক্রিপশন। রয়েছে আলাদাভাবে বইয়ের ডিজিটাল কপি কেনার সুযোগ। অনলাইন শপিং জায়ান্ট অ্যামাজনের একটি অঙ্গ প্রতিষ্ঠান অডিবল এর সম্পাদকীয় দল যাচাই বাছাই করে শ্রোতাদের জন্য তৈরি করেছে শ্রবণ উপযোগী বইয়ের তালিকা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আবারও আমন্ত্রণ, দেখছেন যমুনা নিউজ। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। শুরু হচ্ছে লাল বলের লড়াই। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মিরপুরে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। 2 বছর আগে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যেখানে অধিনায়কের তুরুপে তাসকিন, নাহিদ রানা, শরীফুলদের নিয়ে গড়া পেস আক্রমণ। অন্যদিকে শান মাসুদ, বাবর আজম, রেজওয়ানদের অভিজ্ঞতা, বড় পুঁজি সফরতদের। বৈশাখের তীব্র গরমে মিরপুরের হোম ক্রিকেট। কোরবানি ঈদের আগে এবার মশলার বাজারে উল্টো চিত্র। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে মশলা জাতীয় সব পণ্যের দাম নিম্নমুখী, যা পর্যাপ্ত আমদানির প্রভাব বলছেন পাইকার ও আড়তদাররা। এখনো চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে অনেক চালান, পাইপলাইনে আছে আরও। কোরবানি ঈদের আগে মশলা জাতীয় সব পণ্যের মূল্য বৃদ্ধি প্রতি বছরের নিয়মিত চিত্র। এ সময় খাতুনগঞ্জে উত্তাপ টের পাওয়া যায় সহজেই। তবে এবারের চিত্র এখন পর্যন্ত কিছুটা ব্যতিক্রম। পর্যাপ্ত আমদানি ও মজুদের কারণে দাম নিম্নমুখী। ব্যবসায়ীরা বলছেন, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম ও ভারত থেকে একের পর এক ঢুকছে মশলার চালান। গত বছরের জুলাই থেকে 27 এপ্রিল পর্যন্ত দেশে আমদানি হয়েছে 1,53,560 মেট্রিক টন 12 ধরনের মশলা। মজুদেও ঘাটতি নেই, ফলে এবার কোরবানির আগে বাজার অনেকটাই স্থিতিশীল। কোরবানির সামনে রেখে কিছু চাহিদা থাকে, সেক্ষেত্রে পর্যাপ্ত বাজার ভালো এবং পর্যাপ্ত মাল আছে। অন্য সময়ের তুলনায় বর্তমানে বাজার কমের দিকে। দামটাও মোটামুটি এখন স্বাভাবিক, অনেক মাল আবার নিম্নমুখী আছে। গত বছর কোরবানি ঈদের আগে প্রতি কেজি এলাচির দাম ছিল 5,500 টাকা, এবার বিক্রি হচ্ছে 3700 টাকায়। 360 টাকার মিষ্টি জিরা এবার 180 টাকা, 1600 টাকার লবঙ্গ 1400 টাকা। বাজার এভাবে স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি চান ভোক্তারা। অন্যান্য বছর থেকে এবছর বাজারটা একটু স্থির আছে। প্রত্যেক বছরের চেয়ে একটু দাম কম, মোটামুটি ভালো আর কি। এখন থেকে যদি মনিটরিং করে, তাহলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবে। ঈদ পর্যন্ত সময় যদি